যখনই মিষ্টি খেতে মন চাইবে তখনই ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই রকম লোভনীয় একটি মিষ্টি বেসনের লাড্ডু। খেতে ভীষণ মজার হয়। আর এই রেসিপি দেখে বানালে এটা কিন্তু বানানো একেবারে সহজ হয়ে যাবে, যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের রেসিপিতে আমি বানিয়ে দেখাবো বেসনের লাড্ডু। একেবারে কম উপকরণে এবং কম সময়ে কী করে বানাবেন তার সহজ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি মেজারমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি, এইভাবে বানিয়ে দেখুন, দারুণ হবে। প্রথমেই দেখুন, এখানে নিয়েছি হাফ কাপ বেসন। হাফ কাপ বেসনের ক্ষেত্রে আমি এইরকম 1 টেবিল চামচ মাপ করে মোট 3 থেকে 4 টেবিল চামচ ঘি এখানে দিয়ে দেবো। আর লাগবে পাউডার সুগার অর্থাৎ চিনির গুঁড়ো। আর চিনির গুঁড়ো দিতে হবে 1/3 কাপ। যেই কাপের মাপ করে বেসনটা নেবেন সেই কাপের 3 ভাগের 2 ভাগ দিয়ে দিতে হবে চিনির গুঁড়ো। এখন দেখুন, প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। প্রথমে 1 টেবিল চামচ ঘি দিয়েই বানাতে হবে। 1 টেবিল চামচ ঘি ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে বেসন। বেসনগুলোকে প্রথমে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিতে হবে। একসঙ্গে পুরো ঘিটা দিয়ে দেবেন না, তাতে দেখবেন বেসন খুব তাড়াতাড়ি ডলা পাকিয়ে যাবে আর খুব ভালোভাবে ভাজা হবে না। বেসনটা বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে প্রায় মিনিট 3-4 সময় নিয়ে ভেজে নিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন, বুঝতে পেরে যাবেন। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে দেখবেন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করবে। আর বেসনের সুন্দরটা যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন আবারও 1 টেবিল চামচ ঘি এখানে দিয়ে দিচ্ছি। ঘিটা সবসময় এরকম অল্প অল্প করে দেবেন আর একটু সময় ছেড়ে ছেড়ে দেবেন, তাহলে দেখবেন বেসনটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। আর এই ঘিয়ের মধ্যে বেসনটা যখন ভাজা হবে বেসনের সুন্দর একটা গন্ধ বেরোবে আর বেসনের কালারটাও দেখবেন খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে এইরকম বেসনটাকে একেবারে গ্যাসের আঁচটা লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রায় মিনিট 3-4 ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু অলরেডি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হাতাটা কিন্তু নাড়া একেবারেই বন্ধ করবে না, সবসময় কন্টিনিউস এরকম নাড়তে থাকবেন। বেসন দেখুন অলরেডি কিন্তু একটু ডলা পাকাতে শুরু করেছে। এর মধ্যে আবারও দেখুন দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। এইভাবে আমি এখানে মোট 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। হাফ কাপ বেসনের ক্ষেত্রে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে কিন্তু ঘি দিয়েই বানাতে হবে, সাদা তেল ব্যবহার করবেন না, তাতে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তাই সবসময় এখানে ঘি দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা এখানে দেওয়ার ক্ষেত্রে বেসন দেখবেন খুব সুন্দর ডলা পাকাতে শুরু করবে আর মিষ্টির জন্য এই চটচটে ভাবটা চলে আসবে। এতে লাড্ডু বানাতে খুবই সুবিধা হবে। আমি যেইভাবে বানাচ্ছি বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখুন, লাড্ডু একেবারে পারফেক্ট হবে। আর এই রকম যদি বেসনের মধ্যে চিনিটা না দিতে চান, মনে হয় যদি চিনি চটচটে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু পুরো রান্নাটা অর্থাৎ পুরো বেসনটা ঘিয়ের মধ্যে ভাজতে হবে। ঘিয়ের মধ্যেই দেখবেন পুরো ডলা পাকিয়ে যাবে। তাতে অনেকটা বেশি ঘিয়ের প্রয়োজন। যদি কম ঘিয়ে বেসনের লাড্ডু বানাতে চান তাহলে এই রেসিপিটি দেখে একবার বানিয়ে ফেলতে পারেন। বেসন যখন এইরকম ভাজতে থাকবেন তখন তার মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দেখবেন খুব সুন্দর দেখবেন বেসন ডলা পাকিয়ে যাবে। আর এতে লাড্ডু বানাতে খুবই সুবিধা হবে আর লাড্ডু দেখবেন একেবারে খাস্তা হবে। এখন দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটা জমাট হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এই গরম কড়াইতে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ঝুরঝুরে হয়ে যাবে সেই রকম একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে যদি বেশি ঘিয়ে বানাতে চান তাহলে কিন্তু চিনিটা স্কিপ করে পুরোটা ঘিয়ের মধ্যেই বেসনটাকে ভেজে নিয়ে একেবারে ডলা পাকিয়ে নিতে হবে। এখন এই ভেজে নেওয়া বেসনগুলোকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন খুবই গরম আছে, তাই সাবধানবশত একটু কাজটা করে নিতে হবে। দেখুন বাইন্ডিংটা খুবই সুন্দর হয়েছে। ঘিয়ের মধ্যে বেসনটা ভাজাটা খুবই সুন্দর হয়েছে। কম ঘিয়ের মধ্যে দেখলেন বন্ধুরা কত সহজেই বেসনটাকে ভেজে নেওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি বাদবাকি গুঁড়ো চিনি। প্রথমে 1 টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে দিয়েছিলাম, তারপরে বাদবাকি যে গুঁড়ো চিনিটা আছে এইরকম দিয়ে মিশিয়ে নেবেন আর সেটা একটু উষ্ণ গরম অবস্থাতেই মেশাবেন। একেবারে গরম অবস্থায় চিনি গুঁড়োটা দেবেন না, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু জল হয়ে যাবে। তাই যখন একটু ঠান্ডা হয়ে আসবে চিনির গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেবেন। আর সবশেষে আবারও 1 চামচ অর্থাৎ একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বেসনের এই মিশ্রণটা কিন্তু উষ্ণ গরম আছে, খুব ঠান্ডাও হয়ে যায়নি আবার খুব গরমও নেই, হাত দিয়ে একটু মাখতে পারবেন সেই রকম গরম আছে। এখন ঘিয়ের সঙ্গে বেসন চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই মিশ্রণটাকে যত ভালো করে মাখানো হবে তত দেখবেন লাড্ডুগুলো বানাতে সুবিধা হবে। এখন এই মিশ্রণটাকে আমি একটু অন্য পাত্রে নিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে মাখানো হয়। বেশ খানিকক্ষণ সময় নিয়ে এইরকম দোলে দোলে মেখে নিতে হবে। এতে দেখবেন বেসনের মধ্যে চিনিটা ভালো করে মিশিয়ে গিয়ে খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে, যাতে লাড্ডুগুলো বানানো যাবে সেই রকম পর্যায়ে চলে আসবে।
বেশ খানিকক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পরে যখন হাতের মধ্যে একটু লাড্ডু পাকিয়ে দেখে নেবেন যে ঠিকঠাক বানানো যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে এখন লাড্ডু বানিয়ে নেওয়া যাবে। লাড্ডু বানানোর আগে হাতে অল্প করে ঘি লাগিয়ে নিলাম। ঘিটাকে ভালো করে লাগিয়ে নিয়ে অল্প অল্প অংশ নিয়ে প্রথমে এইরকম একটু চেপে চেপে লাড্ডু শেপে বানিয়ে নিতে হবে। প্রথমে একটু চেপে চেপে গোল করে নেবেন, তারপরে দুটো হাতের তালুর মাঝখানে রেখে এইরকম একটু ঘুরিয়ে দিলে সুন্দরভাবে দেখুন লাড্ডু তৈরি হয়ে যাবে। এইভাবে খুব সহজেই লাড্ডু বানিয়ে ফেলতে পারেন। আর এই লাড্ডুর মধ্যে অল্প যদি ড্রাই ফ্রুটস দিতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কিন্তু অ্যাড করতে পারেন। এখন এই লাড্ডুগুলোকে অল্প একটু চিনির গুঁড়োর সঙ্গে কোট করে নেব। তার জন্য একটি পাত্রে দেখুন অল্প একটু পাউডার সুগার নিয়ে নিলাম, তারপরে লাড্ডুগুলোকে দিয়ে একটু কোট করে নিতে হবে। এতে দেখতেও খুবই সুন্দর লাগবে, পুরো মনে হবে যেন একেবারে দোকানের লাড্ডুর মতন। দোকানের লাড্ডুগুলোর দেখবেন এইরকম গায়ের মধ্যে একটু দানা দানা থাকে, এই ভাবটা যাতে নিয়ে আসা হয় তার জন্য অল্প একটু চিনির গুঁড়ো এরকম দিয়ে দেবেন। এতে লাড্ডুগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে আর মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে, খেতে ভীষণ মজার হয়। এইভাবে একবার বানিয়ে দেখুন। বাড়ির যে কোনো অনুষ্ঠানে কিংবা পূজা পার্বণে এইরকম বেসনের লাড্ডুটা বানিয়ে ফেলতে পারেন। একেবারে কম উপকরণ দিয়ে কীভাবে বানাবেন তার সহজ রেসিপি আজকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আর দেরি না করে ঝটপট এইরকম বানিয়ে ফেলুন লোভনীয় বেসনের লাড্ডু। আর ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও শীঘ্রই ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে এবং এইরকম নতুন নতুন বিভিন্ন ধরনের রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।